কোনো ফুরফুরার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হওয়ার পর উনি যে কেতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না? এই নেই, কোনো কিছুই জানে না আপনার, কি শুধু ফুরফুরা ফুরফুরা। আশ্চর্য, কেতাবে লেখা আছে, আনুন আমার কাছে, না দেখাতে ওয়াজ করবো না। মেজু হুজুরি কেতাব আনুন, দেখিয়ে দিচ্ছি। বড় হুজুরি কেতাব, সব কেতাবে লেখা আছে। এই জন্য আপনারা মনে কতক্ষণ এই গত ভোটের আগে ভুল বুঝবে না যেন, আবার ভুল ভুলে আমি ক্ষমা চাইছি। আগে হজরতে পীরজাদা আপনার মনে কত আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে, দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছে, হ্যাঁ না বলো? আরে আছে না, ইউটিউবে আছে, নেই তোদের কাছে নেই? সেইটা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। একদল বলছিল আমি নদিয়া জেলার সভা করতে গেছি, বলে আব্বাস সিদ্দিকী কি বলে, আমি ঠিক বলে, চলো ঠিক বলেছেন তো, পীরের নির্দেশ ব্যতি রেখে নফল পড়া যাবে না, ঠিক বলেছেন উনি। আমাকে ধরেছে একদল, আমি জানতাম বলে করে দিয়েছি ব্যাখ্যা। নদিয়া জেলায় ফতেপুরে, গ্রামের নাম শুনে নেন, নদিয়া জেলার ফতেপুরে, যেখানে সব সময় আমাদের ইদ্রিস সিদ্দিকী হুজুর যান, সেই বাড়িটায় কখনো ফুরফুরা গেলে জিজ্ঞেস করবে, আজিজুর বলে গিয়েছে নফল নামাজ। অর্থাৎ নফল বলতে কোনটা বলুন তো? ফরজ সুন্নত নয়, তারপরে যে নামাজটা, ওই নামাজটা আমরা নফল বলে থাকি, যেটা নিজের নামাজ, যে নামাজটা ফরজের পরিপূরক। যদি ফরজে ভুল হয় নফল পূর্ণ করে দেয়, এই জন্যই লেখা আছে। আপনার পড়েননি, নফল পড়বেন অবশ্যই বাস, তবে আপনার মুর্শিদ নির্দেশ দিবে যে কখন, যখন দেখবে আমাদের মুরিদের কলব আল্লাহ আল্লাহ বলছে। মুর্শিদ তো বুঝতে পারবে। মুর্শিদের নাম কি? লেখো, মুর্শিদের নাম ইমামে রব্বানি প্রিয়তম ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। উচিত তো বলে ফেললাম, এই ওয়াজ চলছে তবু রোজা রাখতে হয়েছে, কারণ রসুল পাক এই মাসে খুব রোজা রাখতেন, খুব রোজা রাখতেন। তো ওই জন্য আমাকে খেতে বললে, আল আমি খেয়ে নিয়েছি, খাবো না ভাইয়া। আমার ভাইয়া এখানে তাবারকের ব্যবস্থা আছে বলছে। কি তাবারক করেছে বাবা? দাঁড়ান দাঁড়ান, আগে আমি বুঝিয়ে নেই, আমাকে বুঝতে দেন। শরীফুল বললে, শরীফুল তো না, শফিকুল, ভুল বুঝবেন না। মোবাইলে আলাপ জিজ্ঞেস করে দেখুন, কতদিন আগে, 1 বছরের মতো হবে, প্রায় 12 মাস হবে, 11 মাস তো হবেই। কেন আপনার এখান থেকে মনে বাকি বিল্লা সাহেব কে আছেন জানি না, বাকি বিল্লা সাহেব এই পদ্মপুকুরে 16ই অগ্রত জলসা হয়েছিল, মনে করে এখানে জলসা হয়েছিল 16 আগুন, একটা এই পদ্মপুকুরের জলসা হয়েছিল 16ই অগ্রহায়ণ, আপনার মনে নেই? আমার কাছে ফোন করেছিল, আমি বললাম হবে না ভাই, খালি নেই, আল্লাহর মঞ্জুর ছিল আজকেই, অনেক দিন আগে জনাব শফিকুল সাহেব, শফিকুল ভাই কটা গরু বললে, ওরে বাপরে বাপ, আমি দারুণ খুশি। কেন জানেন? ওই বিরিয়ানি দেবে তাই। কেন? বিরিয়ানি দিলে গরুর গোশত ছাড়া আমাদের ঠিক মাথা গরম হয় না। হ্যাঁ, আপনার সব মুরগি দেয়, আমার ভাল লাগে না, বুঝলেন না? আমি খুব গরুর গোশতপন্থী। কেন? যেহেতু ওটা খুব আল্লাহর নিয়ামত। আচ্ছা, বিরিয়ানি কি প্যাকেটে দেবে না বসিয়ে? এই জায়গাটা আমার সাথে আপনাদের সাথে বলছে না। কেন? আমি প্যাকেট বিরোধী। কেন? ওই প্যাকেট করতে গিয়ে দেখা গেল কারোর পাতে হাড় পড়েছে, হাড় গরমে প্যাকিং করতে গিয়ে অত বাসা যায় না, ঢুকিয়ে দিয়েছে একটা হাড় একটা আলু। ও বাড়ি গিয়ে বলছে, আল্লাহ শালা আমার কপালে এত খারাপ, হাড় এসে পড়িয়েছে আল্লাহ। এটা প্র্যাকটিক্যাল বলছি, কিন্তু এইখানে বসিয়ে যদি খাওয়ানো যেত তাহলে কিন্তু হাড়, আমার হাড় পড়িয়েছে, পাল্টে দেয়, হাসবেন না। তারপরে আমি জানি না শফিকুল ভাই বিরিয়ানি আপনি কতটা দেবেন? অনেকে পেটু খাচ্ছে, যদি একটা ঠোঙায় হয় না। হ্যাঁ, অনেকে আছে গো। আরে বাবা, মেসি আর্জেন্টিনায় খেলতে গেল যে ছেলেটা, ফুটবলে ফার্স্ট হলো যারা এবার বিশ্বকাপে, 2600 কিলো গরুর গোশত নিয়ে গিয়েছিল। 2600 কিলো গরুর গোশত প্লেনে করে নিয়ে গিয়েছিল খোকা। ও খোকা, রোনাল্ডো, নেইমাররা গরুর গোশত খাবে বলে সৌদি আরবে নাম লিখিয়ে ফুটবল খেলছেন, কারণ গরুর গোশত আল্লাহর খুব নিয়ামতের খানা। যাই হোক, এ বছরটা আপনারা দিয়ে দিন প্যাকেটিং, আগামী বছরে যেন বসিয়ে খাওয়ানো যায়। একটু জোরে একবার নারা দেব, খুব ভালো খবর দিয়েছে গরুর গোশত না।
তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। পদ্মপুকুর মসজিদের বাৎসরিক চলে সওয়াব, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, সকলের উদ্দে কুরআন শরীফ, আল কুরআনের আলো। আরো জোরে বলা যায় আল কুরআনের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমার দায়িত্ব, আপনি আগে বলে দেওয়ার আমি তুলি না। ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। দাদা হুজুর কিবলা বেশ কিছুদিন পরে মেজলা হুজুরের কাছে এসে বলে, বাবা এবার কি আপনার ওই জায়গাটা নড়ে? নড়ে মানে হরকত হয়? মেজলা হুজুর বলে, জি না বাবা, এখনো বুঝতে পারি না আব্বা, ইতিহাস নয় কিতাবটা খুলে দেখবে। দাদা হুজুর বললে, বাবা আপনি আপনার রুহু লতিফায় খেয়াল, রুহু লতিফা, রুহু এটা হচ্ছে কলম লতিফা, আর এই সোজা হচ্ছে রুহু লতিফা। বলে আপনি আপনার রুহু লতিফায় খেয়াল করুন। দাদা হুজুর বললি, মেজু হুজুর বলছে, আল্লাহ আমি এখনো আমার কলমে আল্লাহ আল্লাহর জিকির বুঝতে পারি না। আব্বা আমাকে কি করে রুহু লতিফা দিলেন জিকিরটা? মনে করে দেখুন, অনেকটা রাত হয়ে গেছে সেদিন, রাত আনুমানিক 1টা বাজে। হুজুর কেবলা ওনার ওই তক্তপোষের উপরে বসে, খাটের উপরে বসে তসবি নিয়ে ওই গভীর রাতে আল্লাহ 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 বলছে। হঠাৎ লক্ষ্য করে দেখে ওনার কলম, ওনার রুহু, ওনার গোটা তক্তপোষটা আল্লাহ 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 বলছে। জোরে বলা যাবে না? আপনাদের এই পথ দিয়ে যাওয়া যায়, জায়গাটার নাম হলো রাজবাড়ি। সব ভাই চেনেন, রাজবাড়িটা হলো সন্দেশখালীর ধামাখালি যাওয়ার আগে, সরবের আগে। ওই রাজবাড়ি থেকে
একটু ভিতরে ঢোকা যায়। জায়গাটার নাম হচ্ছে নলকোড়া। মুখস্থ রাখুন গ্রামটার নাম। আপনাদের এলাকা থেকে যাবেন বলে বলছি। হুজুর ওয়াজ করতে গিয়েছেন নলকোড়া গ্রামে। ওয়াজ শেষ করে হুজুর যখন হেঁটে হেঁটে ওনার গাড়িতে উঠবে, হঠাৎ হুজুর রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছেন। লোকে জিজ্ঞেস করছে, হুজুর এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? বলছে, বাবা তোমরা এর উপর দিয়ে যাতায়াত করো নাকি? বলে, জি হুজুর। বলে, এখানে তো একজন সলে ব্যক্তি, আল্লাহর নেককার ব্যক্তির কবর আছে। যেই মেজু হুজুর বলেছেন, লোকজন থমকে উঠেছে। বলে, হুজুর এর উপর দিয়ে তোমরা বারবার যাই, লাগাতার ছোটবেলা থেকে হাজার হাজার বছর ধরে যাচ্ছি। বলে, এখানে একজন আল্লাহর সলে ওলি শুয়ে আছে। হুজুর কি বলছেন আপনি? বলে, হ্যাঁ। কি করে উনি বুঝলেন? উনি আসলে তরিকতের নিয়ম হচ্ছে, কোনো আল্লাহর ওলির রওজায় গিয়ে বসলে আপনার কলবে স্পন্দন হবে। যদি আপনার কলবে ঈমান ঢুকে থাকে, এই জন্য উনি যখন হেঁটে যাচ্ছিল ওনার কলব ক্রিক করে উঠেছে। যেই ক্রিক করেছে মানে আল্লাহ জেকে জারি হয়ে গেছে, উনি থেমে গেছেন। এইখানে তারই নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি আছে। উনি তাড়াতাড়ি মোরাকাবায় বসেছেন। এটা সিস্টেম। মোরাকাবা উনি বুঝতে পেরেছেন, ইস এখানে যে আল্লাহর ওলি আছে। আল্লাহ উনি জায়গা দেখিয়ে দিলেন। এই জায়গার এই হলো ওনার মাথা, এই হলো ওনার পা, এটা হলো ওনার ডান দিক, এটা হলো ওনার বাম দিক। আপনারা একবার দেখে আনবেন। হুজুর মেজলা হুজুরের আব্বা দাদা হুজুর তার আওলাদের শরীরে আল্লাহ আল্লাহ জিকির জারি করিয়ে দিয়েছিল বলে মেজলা হুজুর দেখতে পাচ্ছেন মাটির তলায় কত হাজার বছর আগে আল্লাহর ওলি ঘুমিয়েছে। তার লাশ মুবারক খানা এখনো টাটকা। মনে করে দেখুন আপনারা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। মনে করে দেখুন, দাদা হুজুরের হাতে বায়াত হয়ে পশ্চিমবঙ্গের জায়গাটা সবাই নাম হাড়োয়া, ওখানে শুয়ে আছে পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ, যার ইসলে সবে মেলার নামে চলছে কিছুদিন ধরে। ওই 12ই ফাল্গুন হয়ে গেল গতকাল, যার উরুস মেলা। এই ওই ওখানে শুয়ে আছে ওই 22 আউলিয়ার এক ওলি, নাম হলো তার পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ। মনে করে দেখুন, যিনি চন্দ্রকেতু রাজার ওই শুকনো পাঁচিলে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল আল্লাহর হুকুমে। আপনাদের মনে নেই? চন্দ্রকেতু রাজা হামার দামা নামে দুজন সেনাপতি পাঠিয়ে দিয়ে যাকে এক বাড়ি দিয়ে মেরে ফেলেছিল বলে অতি ইতিহাসে এসছে। হামার দামা দৌড়ে গিয়ে চন্দ্রকেতু রাজাকে বললে, আপনার শত্রু আব্বাসউদ্দিনকে মেরে এসেছি। ঘরের ভিতরে চন্দ্রকেতু রাজার স্ত্রী বলছেন, স্বামী আপনাদের ক্ষমতা নেই আমার গোরাচাঁদকে মেরে ফেলা, আপনি গিয়ে দেখুন গে আমার গোরাচাঁদকে কে খাওয়াচ্ছে। চন্দ্রকেতু রাজার লোক চুরি করিয়ে ভোরবেলা ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখে হারু ঘোষ আর কালু ঘোষের গরু পীর আব্বাসউদ্দিনকে দুধ দিয়ে খাওয়াচ্ছে। আব্বাসউদ্দিন মারা গেছে বলে লাশ ফেলে দিয়েছে, অথচ ওই মরা আব্বাসউদ্দিনের মুখে হারু ঘোষ আর কালু ঘোষের গরু গিয়ে বাট দিয়ে হুজুরকে চুচিয়ে 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 খাওয়াচ্ছে। ওই আব্বাসউদ্দিনের রওজায় বসিরহাটের আল্লামা এসে সালাম দিয়েছে। প্রথমেই সালামের আওয়াজ পাওয়া যায় না, হুজুর আবার দিয়েছে,
এবার একটু আওয়াজ পাওয়া যায়, হুজুর আবার দিয়েছে, জোরে উত্তর এসেছে। এবার হুজুর জিজ্ঞেস করছে, ও আল্লাহর ওলি আব্বাসউদ্দিন, আপনার কবরে কেন আপনাকে আমি পেলাম না? বলে, বাবা রুহুল আমিন, আমার কবরে এত শিরক হয়, আমি আমার রওজায় থাকতে পারি না। তুমি যখন আমার প্রথম সালাম দিলে, আমি তখন বাগদাদ শরীফে, দ্বিতীয় সালাম দিলে যখন, তখন আমি ফুরফুরা আবু বকরের দরবারে, আর তৃতীয়বার আমি এখন আমার রওজা মুবারকে। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? এই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় আল্লাহর বুজুর্গ ওলি ছিল, দাদা হুজুর ওনাকে এত আল্লাহর বড় ওলি বানিয়ে দিয়েছিল। কলকাতাতে একেম ফজলুল হক সাহেবের বাসা পাকসার কাজ, ওখানে যখন হুজুর মারা যাচ্ছে, মৃত্যুর পরে উনি মারা গেছে বোঝা যাচ্ছে না, ওনার থান কাপড় দিয়ে ঢাকা, হাতে তসবিহ, কলবের কাছে নড়ছে। তাই তৎকালীন ডাক্তার বিধান চন্দ্র রায়কে ডেকে আনা হলো। উনি স্ট্যাটিস্কোপ দিয়ে দেখছে আর বলছে, এ ফজল হক, তোমার পীর সাহেব মারা গেছে বটে, কিন্তু ওনার গোশ, ওনার হাত, ওনার রক্ত মরার পরেও আল্লাহ 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 বলছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহর সলে ব্যক্তি। তাই সলে ব্যক্তিদের সোহবতে যে দুদিন হায়াতে রাখেন, আল্লাহ যেন আমাকে আপনাকে এমন আল্লাহওয়ালার সোহবতে রাখেন। প্রিয় ভাই, শেষের বেলা কর্তৃপক্ষের দাবি রেখে আগামী বছরের জলসার জন্য এটা বাড়তি চাপ। আমি যেহেতু খুব ভালো পারি না এই জিনিসটা, এটাই আমি খুব বিতর্ক এই ব্যাপারটা আমার কাছে। চাঁদা চাবা নিয়ে ইউটিউবে দেখবেন একটা ঝামেলা হয়ে গেছে আমার, আছে না খোকা? আমি পছন্দ করি না, পারি না, এই ব্যাপারটা খুব জটিল হয়ে যায় আমার কাছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তবু এরা দাবি রেখেছেন আমি খুব বিশেষ যোগ্য নই, তবু এই ছেলেটাই কেন যে ভুল করে আমাকে দাওয়াত করেছে আমি জানি না। তবু আপনাদের কাছে আমার অযোগ্যতার সাথে আগামী বছরের জন্য এদের দাবি যদি আপনাদের মন চায়, কোনো রকমের জোর জবরদস্তি করার মতো শক্তি আমার নেই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যে এই রাত 3:30 বাজে আমাদের প্রোগ্রামের সময়সীমার নজরে 4টায় আমি দোয়া করে দেব। তার আগে যদি মন চায় আল্লাহর ওয়াস্তে, এবছর যেমন 2টো গরু হয়েছে, কোরবানি হয়েছে, আগামী বছরের জন্য আল্লাহর ওয়াস্তে কোনো আল্লাহ প্রেমিক আছেন কমিটির ছেলেরা, গ্রামবাসীরা, অথবা কেউ মিলে যারা দিয়েছিলেন গত বছরে, এবছরে কেউ একটু উঠে দাঁড়িয়ে বলতে পারবেন আমি একটা গরু দেব আল্লাহর জন্য আগামী বছরে? যদি কেউ দিতে পারেন আল্লাহর হস্তে, ভাই একটুখানি উঠে দাঁড়িয়ে আগামী বছরের জন্য একটা গরু 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা একটু আল্লাহর হস্তে যদি উঠে দাঁড়িয়ে দেন নবীর নামে। এই রাতের বেলা কোনো আল্লাহর বান্দা আছেন যে আইজুর ভাই আমি দেব 2,000, একটুখানি উঠে দাঁড়ান, যদি রসুলের শানে দেয়া যায়। আল্লাহর কোনো বান্দা আছেন আমি দেব 1,000, আমাদের ছেলেরা আপনাদের নাম মুবারকটা লিখে নেবে, একটুখানি উঠে দাঁড়িয়ে বলবেন ভাইয়া প্রতি বছরে দেন। আমাদের ভাইয়া কর্তৃপক্ষ বলছিল, আমি জানছিলাম, একটুখানি উঠে দাঁড়িয়ে নবীর নামে বলবে আমায় নবী মদিনায় 5,000 টাকাও গো বলবে আমায় 2,000 টাকা বলো পারো নবীর নামে দেবে তুমি নবী না কি নাম? নজরুল তরফদার। কই ভাই একটু তাড়াতাড়ি নজরুল তরফদার, জনাব নজরুল তরফদার এখানে বাড়ি আমাদের এই পদ্মপুকুরে। জনাব নজরুল তরফদার সাহেব
উনি আল্লাহ হায়াতে রাখলে আগামী বছরে 2000 টাকা। যারা নজরুল তরফদার একটু হাত উঠান তো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি আপনার গুনাহগার, তবে মুসাফির বান্দা হইতেছি বলে মনে হয়। রব্বুল আলামিন, এই রাতের বেলা পদ্মপুকুরের জলসায় বসে আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি। আপনার এক প্রিয় বান্দা 2000 টাকা দেওয়ার নিয়ত করেছে। আল্লাহ, আল্লাহ, আপনার মসজিদের জলসা হবে, আপনি 2000, এই 2000 টাকা দান আপনি আপনার শাহী দরবারে কবুল করে ওনাকে একটা বার হজ পাকে না নিয়ে যেন মরণ দেবেন না। আল্লাহ, আপনার বান্দাকে আপনি হজ পাকে নিয়ে যাবেন। আল্লাহ, আল্লাহ 7 লাখ টাকা খরচ। আল্লাহ, আল্লাহ অনেক পয়সা লাগে। আল্লাহ, আল্লাহ আমার ভাইটা ছোট মানুষ 2000 টাকা দিয়েছে। আল্লাহ, আপনার বান্দাকে আপনি একবার নবীর রওজা না দেখিয়ে মরণ দেবেন না যেন। আল্লাহ, আল্লাহ আমি মুসাফির না হলেও মুসাফির, আপনার বান্দার জন্য দোয়া রাখি। আল্লাহ, আপনি আপনার বান্দার দানটাকে কবুল করে নিন। একটু জোরে বলা যাবে না? একটুখানি বলবেন আমি মুসাফির। অবশ্যই আপনাদের কাছে দুটো দাবি রাখছি আল্লাহর রাস্তায়। একটু উঠে দাঁড়ান না, যে আমি দেবো আইজুল ভাই। খুশি হয়ে বলবেন আমি 1000 টাকা আমি আগামী বছর এই প্যান্ডেলটার জন্য অর্থ দেব হুজুর, আগামী বছর। একটুখানি বলুন না। নবীর নামে, রসুলের ভালোবাসাতে দানকারীর মাতা পিতা সুখের কবরে। এটা আপনাদের জানা আছে, এই দানকারীর মাতা পিতা এটা কে পড়তে জানেন? আমি যখন ওই ঘটকপুরে আসছিলাম, বড়ালি ঘাট পেরিয়ে, কি নাম দেখি, 25 জন মিলে, বাহ, নারায় তাকবীর দেন, নারায়। দাঁড়ান, আগে দাঁড়ান, কি কি দেবে? কি নাম আপনার? হেডমাস্টার, এই 25 জনের হেডমাস্টার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিরাট ব্যাপার কিন্তু খোকা। এই হাসানুজ্জামান, হিসেব করে দেখেছো? বিরাট ব্যাপার। আপনি একটু ধরুন। হ্যাঁ, ও প্যান্ডেল তো দারুণ সাজিয়েছেন, দেখলাম, সত্যি ভালো করেছেন। প্যান্ডেল, জেনারেটর, আলো, ওয়াল্লাহ মাইক, হ্যাঁ, ব্যাস আমার খেলা সত্যি আপনি আর্ধেক করে দিয়েছেন। আমার হাসানুজ্জামান, তোরে যে কি বলি, জড়াই ধরবো। এখান থেকে আমি এখন যেতে পারছি না, নামলে আমার সাথে দেখ। সত্যি উপকার করেছেন। আপনি সব ভালো পেয়েছেন কিছু? এখানে খেয়েছেন, এরা ভালো ব্যবহার এদের। আমি বলছি কেন, আমি তো জানো সব জায়গায় ঝামেলা সামনে বলে দিই, আমি সামনে বলে দিই, ক্লিয়ার। তো আপনার ভাল লাগে আর না লাগে, এদের ব্যবহার ভালো। বলছি কেন, আমি এসে বুঝতে পেরেছিলাম আমাকে এলেই শুধু খাওয়া খাওয়া হচ্ছে। আসলে এটা অনেক জায়গায় কথাই বলতে চায় না। এদের খাইয়েছেন সবাইকে? কি খেয়েছেন? বিরিয়ানি খেয়েছেন, পানি খেয়েছেন, পানি খাবেন বেশি করে। এদের না অনেকে বকাবকি করে, আমিও একটু বকি না তা নয়, কিন্তু ওটা আমার স্নেহের বকা। খুব কষ্ট করে এরা, এই ইউটিউব ছেলেগুলো। একটু মেহনত করি, যদি কিছু অর্থ ওদের হয়, বুঝেছেন না? এরা আলেম আছে, এদের অনেক আলেম উলামা আছেন। আপনি হাফেজ না? না, আপনি নয়, আপনার মতো বহু আলেম উলামা আছে, তাই বলছি। হ্যাঁ, বহু আলেম আছে খোকা। আমি এবার ফাজেল পাস করেছি, পরীক্ষা দিয়েছি, বহু তারা ইউটিউব করছে, দুটো পয়সা করি হয় না। এদের একটু খাইয়ে দেবেন। সব খেয়েছেন তো? সবাই খেয়েছেন ইউটিউব? তাহলে আপনারা একটু চুপচাপ থাকুন, আমি একটা জোরে নারা দিয়ে দিই। না হাসানুজ্জামান এন্ড কোম্পানি, 25 জনের কোম্পানি, প্যান্ডেল, আলো, মাইক, সার্ভিস, জেনারেটর। জোরে বলুন মারহাবা। একটু নামগুলো পড়ুন তো হযরত, চটকট করে পড়ুন, চট করে পড়ুন। আমি নাম পড়ে দিচ্ছি। শহীদুল মোল্লা, খয়রুল হাজি, সাত্তার মোল্লা, কারিমুল মোল্লা, রাকিবুল মোল্লা, বাশারুল মোল্লা, আগুমুল্লাহ, মইনুল মোল্লা, হ্যাঁ, আসমত মোল্লা, জুলফিকার মোল্লা,
চারু 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 মোল্লা, রাখি মোল্লা, বাসন কি বলছে মারবে, আপনারও মারবে আমারও মারবে। টাটকা বাসা না বলতে হয়, টাটকা বাসারুল করছে, বাসনের দোষ না, তাড়াতাড়ি করছে তো ঠিক পড়ছে। পড়ুন বাসারুল মোল্লা, হাসানুল মোল্লা, মনিউল মোল্লা, রেজাউল মোল্লা, রবি মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আসাদুল মোল্লা, বাবলু মোল্লা, রাজা তরফদার, আলমগীর মোল্লা, রবিন, রবিউল মোল্লা, মুজাফফর মোল্লা, মইনুর মালি, আর আছে ইমরান মোল্লা, রিয়াজুল মোল্লা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। এই ভোরবেলা আপনার বান্দারা 25 জন মিলে আগামী বছরে প্যান্ডেল, আলোক সজ্জা, গোটা ডেকোরেটরটা এত সুন্দর করে সাজিয়েছে ওরা। আল্লাহ আপনি তো আরশে মুআল্লার আজিম, আপনি সর্বক্ষণ হাজির নাজির। আপনার পাগল আজিজুর ওয়াজ করছে, আল্লাহ আপনার পাগলের বয়ানটাকে কবুল করে আল্লাহ ছেলেগুলো কতটা দিয়েছে আপনি নজর দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনার কুদরতি নজরে একটু দেখুন। আল্লাহ এত বান্দা দান করেছে, আল্লাহ আল্লাহ এরা কিছু বোঝে না, শুধু দিনের জন্য দিয়েছে। আল্লাহ আপনি এদের দানগুলোকে কবুল করে নিন। এই 25 জন ছেলেকে আপনি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে এদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, এদের পরিবার, আয় আল্লাহ যারা আছে সাথী, সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বির কবরকে আপনি নূরে আলা নূর বানিয়ে দিন। একবার জুরি বলা যাবে না আমিন। ও ভাই, ওই যে টাকা ভালো, পয়সা ভালো, আর দানকারীরও মাতা পিতা, ও তো পড়তো আব্দুল্লাহ গালি সাহেব নলমুড়ি, মানে ওই আপনার নলমুড়ি মোষে থাকতো, আর বাড়ি হচ্ছে বড়ালি। এখন ওই নলমুড়ি মসজিদে কতবার গেছিলাম অগ্রহণে, আমি এসেছিলাম, এবারও ফোন করেছিল, খোঁজ নিয়ে দেখবেন, গল্প করছি না। তো ওই নলমুড়ি মসজিদ পেরিয়ে বড়ালি, ওই আব্দুল্লাহ গালি সাহেব আমরা একসাথে ওয়াজ করেছি। মনে করে দেখুন ওনার মৃত্যুর আগে উনি অন্ধ হয়ে গেছিলেন, আমার মনে আছে। রানীগাছিতে, রানীগাছি জানো, ওই রানীগাছি ওয়ারেস হাজি সাহেবের মসজিদে জলসায় গেছে, আমি এসছি, ও লোকের সাহা স্পষ্ট মনে পড়ে। ওইবার মারা গেল 27শে মাঘ, একেবারে খাবারে পা দিলে আমার দোস্ত বলতো, আমাকে দোস্ত বলতেন উনি আমাকে, কেন ওনার বন্ধু, মানে রুহুল কুদ্দুস সাহেব আমার বন্ধু হন সেই সুযোগে, এই জন্য বলতেন। তা বলছে দোস্ত আমার চোখ অন্ধ হয়ে গেছে। তাই ও লোক মারা যাবার পর, যেহেতু আমি ওয়াজ নসিহত করি, তো ও লোকের এই নাত দুটো যখন সুযোগ হয় বলি, টাকা ভালো পয়সা ভালো, ও লোক বাংলাদেশ থেকে শিখিয়েছিল, এটা এ দেশের না, বাংলাদেশের। টাকা ভালো পয়সা ভালো। এই ইমাম সাহেব কই, এই কোথায় বাড়ি আপনার? বোদরা। ভালো হয়েছে, কেন বলছেন তো, চন্দনেশ্বর লাইনে বোদরা। ইমাম সাহেব ভালো ইমাম পেয়েছেন, তবে ইমাম সাহেবের ঘরটা বড় ছোট হয়ে গেছে, বুঝলেন, মাথায় লাগার ভয় খোকা। ওই ঘরটা আমি দেখে এসেছি, ওটাকে একটু আগামী দিন চেষ্টা করবে, এই সবই ওটা একটু চেষ্টা করে ভালো করে দিতে। লাগে ইমাম সাহেবজি বোদরা। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নুরি টুপি পরিও আল্লাহ রোজ হাশরের ময়দানে, নবীর নামে বলবে সোনা, ও গো প্যান্ডেলওয়ালা, একটা গরু হবে কি তা আমায় তোমরা বলো না, উঠেছে গো সবুজ জামা। এই খোকা এখন কোন দিক যাচ্ছি খোকা, আমার কাছে অন্যদিকে যাস না, জানো সবুজ জামা কি গরু খোকা, দাঁড়া এখানে আসেন আপনি, আপনারা যে কি বলি জড়াই ধরবো, আমি ভাষা পাচ্ছি না, খুব বিপদের মধ্যে পড়ে গেছি আমি। কারণ যদি না দেয় সে আর এক জ্বালা, আর আমার নাম ডিপ পারিয়ে ধরবে খুনি। পারলেন না, করলেন কি, হলু না সাদা, দিলেন না তো আমি কি করবো বলেন তো, যদি কেউ না দেয় আমি কি বাড়িতে নিয়ে দেবো ভাই, আপনারা বলেন তো। কেস আপনাদের, কেস খরচ দেবেন আপনারা, কেস করিয়ে দেন কোর্টে, খরচা দেবেন আপনারা। খোকা শোনো,
ওই 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 তোমার গরু একটু বড় দিও, ছোট যেন দিও না। ছোট মানে কি জানেন তো, ছোট টাইপের ও নাল নাল গোশ। হাসছেন না, হাসছেন না, আপনারা জানেন না, আমি পানি গোবরার হুজুর ছিল তখন বেঁচে, আমাদের ওখানে মাটিয়া বলে একটা জায়গা আছে, মাটিয়া উত্তচনা, সেখানে গরু জবাই হয়, বুঝতেছেন? মাটিয়া নাম শুনে রাখুন। আমি ওয়াজ করতে গিয়েছি, তা আমার লিখে দিয়েছে, হুজুর পেপসি জবাই করা জায়েজ? আচ্ছা আল্লাহ, আমি তো পেপসি খাই, ও জায়েজ কিনা আল্লাহ, ও আবার জবাই করবে কি করি? যখন কাগজ নিয়ে বসে আছে, একজন বলছে পেপসি মানে যাচ্ছি গরুর বাছুর। আচ্ছা ও খোদা, ও তো আমি জানতাম না। তা তোরা জানো ছোট গরুর বাছুর দিস না, অন্তত 1 কুইন্টালের নিচে যেন না হয়। 10 জনের নাম পড়ে দেন, পড়ে দেন, দ্রুত পড়ে দেন। রবিউল ইসলাম, বাহ, আনিসুর মোল্লা, হ্যাঁ, রিয়াজুল মোল্লা, সাবিরুল মোল্লা, আমিরুল মোল্লা, বাহ। দাঁড়ান দাঁড়ান, ও ফিরিয়েছে, মানে ভুল হইয়ে আবার পড়েন 4 নম্বরে। হ্যাঁ, হ্যাঁ, শামিরুল মোল্লা, আমিরুল নানিরুল, আনিরুল মোল্লা, বাসাদুল মোল্লা, নাসির মোল্লা, হাসানুর মোল্লা, সাহারে বাবা সাহার। ওয়াজ করতে পারলাম না। যদি এরপরে আসে কখনো, ওই ওই যে মসজিদে মন্দিরে পুজো হচ্ছে না, কি বলে ওটার নাম, জ্ঞানবাপী, আবু হোসেন, নারাই তাকবীর, একটু বড় গরু দিও খোকা। আল্লাহু আকবার, আপনাদের তরফ থেকে একটু বড় দেবেন, ওই রকমই। আমি আপনাকে, আপনি কিছু মনে করুন, আমি তো আপনার চিনি না, যাই না, এখানে বাড়ি তো, ওনাদের তরফ থেকে আর একটা, কটা হয়ে 2টো, একটু নারা দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, ও ভাই, আগে একটা দেশে কেডা, এই তুমি বললি এখনো তুলিনি, এই কি আমারে বললো আমি চাঁদা উঠিনি এখনো, তার মানে আগে একবার উঠেছে, এটা ভালো খবর, খাতে কি আছে? আরে বাবা, একবার উঠেছে তাতে কি আছে, আর একবার তো দোষ নেই তো, ঠিক আছে, বেঁচে গেছি আমি কেন? ও লোকের ঘাড়ে খালি ফেলতে পারবেন যে আল্লাহ, আগে ও লোক তুলতে পারেনি, তা আমি কি করব? আমার কথা বোঝা গেছে কি? আর এর কে বলবো কোনি, তোরা শোনো, আগে তুলুনি কেন? আমার কথা বুঝতে পারেন, আগে তুলিলি কেন? না তুললে হয়তো হয়তো, কিন্তু না, খোদার কসম বলছি, আমি তো বিশ্বাস করুন খুব ভালো চাঁদা তুলতে পারি না ঠিকই, তবু কখনো কখনো তুলতে হয়। তা তোলার জন্য এরকম আমি দেখিনি যে আগে একটা গরু দিয়েছে, এখন আবার 2টোই শেষ রাতে। আল্লাহ আল্লাহ, একটু জান আপনি, বলতে হবে কেন? আমি বলে দেবো মাইকে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আপনাদের ইমাম সাহেবের চেহারাটা সুন্দর, কিন্তু খুব সুন্দর চেহারা, হাসবেন না, ওটা আল্লাহর দান, বুঝেছেন? তবে বেতনটা যেন কম না হয়। খালি বলে নামাজ ভুল হবে, আমি বলে দিচ্ছি, চিন্তা করছেন কেন? আরে কেউ বলবে না, আমি বলে দিচ্ছি, ইমাম সাহেব যা ভাতা দায় দেবে, আপনারা উপযুক্ত বেতন দেবেন। ওই ভাতার জন্য বেতন কম হলে ইমাম সাহেবের নামাজে মনের সঙ্গে চিট ধরবে, কারণ এখন তো 250 টাকা করে গরুর গোস্ত, বে করার পরে সংসার যেন মাথায় মাথা থাকে না খোকা। হাসবেন না, টাকা যদি কম হয় ইমামতির দিকে ভুল হবে খোকা, এই জন্য ইমামের বেতনটা সঠিক দিতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এক ভাইজান একটা গরু দিয়ে গেলেন, মানে আমাদের তরফ থেকে একটা গরু, ওনার চেহারা যেমন গরু যেন তার চেয়ে ডবল চেহারা হয়, জোরে বলুন মারহাবা। আরে কটা হলো? 3টে। এই কত গোস্ত কি করবি? এই সামনের বার দাঁড়াও, বসিয়ে খাওয়াবা, সত্যি কথা বলো, নারায়ে তাকবীর। সামনেরা বসিয়ে খাবেন, বসিয়ে খাবেন, ও পেপারের কাজ না, আমি ওর খুব বিরোধী, ওই আগে বলে দিয়েছি, সামনের বার বসিয়ে খাওয়া হবে, বলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আলো জ্বলবে ইনশাল্লাহ। সামনের বছর তাবারুক হবে, বসিয়ে খাওয়া। সামনের বছরের তাবারুকের জন্য মায়েরা একটু দ্রুত নাম পাঠিয়ে দেবে মা, আর প্লেট দেবে কে একটু বলো না? প্লেট, যে প্লেটে খাওয়া হবে কে দেবে? একটু সস্তা জিনিস, সস্তা,
একটু প্লেটটা বলেন। এই খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। কেন কেন বুঝে কেন? ওনার বাড়িতে আমাদের থাকার কথা ছিল, ওনার বাড়িতে। তা আমাকে বললো, হুজুর আলা আমি তো উঠে এখানে এসেছি, এখন আর যাবো না, খাওয়া দাওয়া জোগাড় করেছেন, ভালো হয়েছে, দোয়া রাখছি। বলে দিয়েছি তো মেয়েদের যেতে বলছি, আমার মায়েদের কাছে একটু যান, দেরি করবেন না, ভাইয়েরা যারা যাচ্ছেন দ্রুত যান। তা উনি বললেন যে আমি সমস্ত পাতা আর সঙ্গে গেলাস দিও। পাগল, শুধু পাতায় হয়? পাতা আর গেলাস। নারায়ে তাকবীর। আল্লাহ, আপনি কি করেন ভাই? কি ব্যবসা? ভালো, তোদের লজ্জাকে ভাঙাচুরো, তবে মুশকিলের বড্ড বড্ড বাড়ি ওর কাছে কম দামে আনে, বিরাট কম দামে। বলে কি? বলে বিক্রি হয় না এ তা। আর সব মেয়েদের কাছে তো কি যে করে আমি বুঝতে পারি না। তবে আপনারা যে দামেই কিনুন সেটাও জায়েজ আছে। বাড়িওয়ালা যদি দেয় তবে চেষ্টা করে না ঠকানো, বুঝলেন? বলে বোতল 40 কিলো, কাঁচের বোতল, কি সব বলেন আপনি, এত দাম বলেন কেন? আমি বুঝতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি এটা মার্কেট ওয়াইজ চলতে হবে আপনাকে শরিয়াতে। নারায়ে তাকবীর। ভাইজানের ওই বাড়িতে খাওয়া হবে রে, তাই তো এবার বললে আমি প্লেট আর গেলাসে, প্লেট গেলাস সামনের বছর দেবে সোনা ভাই, সবাই মিলে খাবো তাবারুক, জলসা পদ্মপুকুরের ইসলে সবে তাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মায়ের একটু দ্রুত পাঠিয়ে দেবেন না, রসুলের শানে খুবই দ্রুত যদি মন চায়, তাহলে আপনার প্লেট আর ওই গ্লাস। কিন্তু একটা মূল জিনিস বাদ আছে। মূল জিনিস হচ্ছে পানির পাত্র। পাগলা, পানি পানির পানির পানি, বুঝতে পারেননি? ওই যে গ্লাস দেবে তাই তো পানি লাগবে, তো ভালো পানি দেবেন একটু। ওই 20 টাকা 10 টাকা করে যে ব্যারেল। এই কে বললো মেয়েরা? কে বললেন না আপনি? এরা খুব বোঝে, এরা সব ঘরে তো মিনারেল ওয়াটার। সামনের বছর দেবেন ইনশাল্লাহ মিনারেল ওয়াটার। কোনো আল্লাহর বান্দা আছে যে যে কটা পানি লাগবে আমি দেব, সেই পানি ঢেলে গ্লাসে করে দেবেন, বোতলে দেবেন না। আমি যার জন্য গ্লাস তুলেছি, কারণ বোতলে পানি খাওয়াটা দোষ নয়, কিন্তু গ্লাসে পানি খাওয়াটা সুন্নাত। এই জন্য মগে করে ঢেলে সারিবদ্ধভাবে দেবে রসুলের শানে। একটুখানি বলুন আমি দেবো আইজুর ভাই। হ্যাঁ, তোমার দিতে না, সস্তাটাই দিবে। পাগলা, হাত উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। যত পানি লাগবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, বিরিয়ানিতে সালাদ দিতে হয়। সালাদ করেছেন? আর মুন্ডু করিস তুমি পাগলা, সালাদ এবার করেছো? সালাদ ছাড়া বিরিয়ানি হয়? কি আশ্চর্য আজরাইল এটা! এই খবরদার, লাস্ট চাইদা আর চাইবো না, সীমা আছে, সীমা লঙ্ঘন করব না। মায়েরা আছেন, একটুখানি শেষের বেলা মা একটু পৌঁছে দেবেন আল্লাহর হস্তে। নবীর নামে 1 বস্তা পেজ দেবেন, 1 বস্তা পেজ। 1 বস্তা পেজ লাগে কিন্তু সালাদ করতে গেলে। হ্যাঁ, পেজ দেবেন 1 বস্তা, আর টমেটো দেবেন 50 কিলো। 5টা আনা 60 টাকা কিলো এখন, 15 টাকার বেশি না, 10 টাকার বেশি কিলো না। ওই সামনের বছর যখন দেবেন তখন ওই একই রেট হবে খোকা। 1 বস্তা টমেটো, 1 বস্তা পেঁয়াজ, আর 10 কিলো কাঁচা ঝাল, আর লাশ তুলবো, ওটা হচ্ছে সেই সাথে একটুখানি লেবু দেবেন। এই 4টে জিনিস দাবি করছি, বিরিয়ানির পাতে দেবে। ও ভাই, কোনো খবর আছে না? আমার মাথার মার, আমার মাথার দোষ হয়েছে, আমি ভুলে গেছি আগে লাগবে শশা। তোর পাগলা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, শশা দেবে কেনা? চাঁদনি? ও মেয়েটার নাম চাঁদনি। শরীর খারাপ, দান দান। আর হাসবেন, দান হাসবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, চাঁদনির শরীর খারাপ, যে উদ্দেশ্য দান করেছে দানটার জন্য না আল্লাহ। আল্লাহ ভালোবাসার নজরে দোয়া চাইছে। আল্লাহ আমার বোন, আল্লাহ আল্লাহ ওর শরীরকে সাফা দেবেন, আল্লাহ ওর শরীরকে সাফা দেবেন আল্লাহ। সকলেই বলুন আমিন আমিন। আল্লাহ,
চাঁদনির শরীর খারাপ, 100 টাকা দিয়েছে ভাই, 500। হ্যাঁ, তা আমি মরতেছি কেনে, ও লোক কিনে আমি শুনতেছি 100, 5000। নারায়ে তাকবীর। সামনের বছরের টমেটো, পেঁয়াজ আর শশা, ওয়াল্লাহ আমি ভুলে গেছি আসল জিনিস, শশা না হলে সালাদ হয়? কেউ বলবেন যে আমি শশাটা দেব, কেউ বলবেন আমি পেঁয়াজটা দেব, 3টে লোক, আমি টমেটোটা দেবো, বাস। দাঁড়া দেখি নেই আমি, কেন আমার বাসা দিতেছে না। তোর আগের কথা থাক, এখনকার ঢর, আগেরটা বাদ। আপনি কি সেক্রেটারি করে দিচ্ছি আমি? কোন সেক্রেটারি? না না, আরে বাবা মনের সেক্রেটারি, মনের সেক্রেটারি। উনি বলেন মহাশয় আগে 50 কিলো চাল দিয়েছে, এই মিনিকেট বিরিয়ানি চাল গোল্ডেন দ্রাদু। কোন হুজুর ছিল? আমাদের খোকা। বাবা মানে কোন খোকা? ওই পাগলা খোকা এখন অনেক। আমারও নকল বেরিয়েছে, হেলা হেলা আমারও নকল হচ্ছে। কি ফেরা হুবহু ডিটু। আমি দেখেন কি শালা আছে না ভাই, আপনাদের কাছে আছে তো? কি জ্বালা, এত কষ্ট করে ওয়াজ করি জানেন না, খুব খাটতে আমাদের। আর ও ডিব্বু চালিয়ে দিল। এই মশুর রহমান হচ্ছে আসল খোকা, এটা নিঃসন্দেহে লিখে নেন। তবে হ্যাঁ, ওর আগেও একটা খোকা বেরিয়েছে, আপনারা জানেন না, লিখে নেন। তার বাড়ি হচ্ছে গুমাহাপাড়ায়, খোসদেলপুরে। ওই হচ্ছে প্রথম খোকা, শুনে নাও। ওই টেবিলের উপরে বসাতে হতো তারপর মশুর ভাই বের হয় বাচ্চা মতো। আমার বাড়ি এসছে হলো, আমার বাড়িতে এসছে, আমার সাথে খুব খাতির। মানে আমি অনেকদিন লাইনি তো, আমি কি আজকে নাই ফেলে আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা ভালো হয়েছে মশুর ভাই তুলে যখন ভালো হয়েছে। তবে আপনাকে আমি ধন্যবাদ দেব, মশুর ভাইয়ের কাছে 50 কিলো দেছে, আর আমার কাছে শশা, তুই চুপ কর, পেঁয়াজ, টমেটো, কাঁচা ঝাল, সালাতের যাবতীয় মশলা। নারায়ে তাকবীর। আচ্ছা আগে 5000 টাকা দিয়ে ওরা কেনা ভাই? কাদের মালি, জনাব কাদের মালি সাহেব কই? আপনি তো জনাব কাদের মালি ভাই। ওটা কিসের জন্য দিয়েছেন? তাবারুকের জন্য তো? সামনে বছর খাবো তারই জন্য, পরিষ্কার কথা ভাই। খাবা খাবি কি দেন, এখন যা সব খাবা খাবি। 5000 টাকা কাদের মালি। নারায়ে তাকবীর। আমার ভাই সাহেব সমস্ত, অর্থাৎ সমস্ত রকমের তাবারুকের শেষ ভালো, যার সব ভালো, যেটাকে সালাদ বলে। আর একটা জিনিস আছে, যদি পারেন তা দিতে পারেন তো দেবেন, আর নাই দেবেন না। চাইছে সেটা হচ্ছে টক দই। হাসবেন না, হাসবেন না। ওই ছোট খাবার পরে অতি একটুখানি করে টক দই দিয়ে দিলি আর গ্যাস হবে না। কি আশ্চর্য কথা, আমি আপনার গাজালায় মরতেছি আর আপনারা আমার উপরে অসন্তুষ্ট হচ্ছেন। একটু টক দই মাথায় রেখে দিন, যদি মনে করবেন তাহলে দেবেন, নাই দেবেন না। বলো দিবে, কেটা দেবে? সত্যি খবর না? না, আর একটা গরুর খবর আছে। কি বলছেন আপনার? এই ওইটা দেখো, দেখো দেখো, এই একটা গরুর খবর এসছে। এই খালেক ভাই, খালেক ভাই, ও খালেক ভাই, আমি ডাকতেছি। খালেক ভাই এর কথা বাদ দেন, এসব কথা শুনতে হবে না, আমার কথা শোনেন। কই খালেক ভাই? জনাব খালেক ভাই হিসাবে একটা গরু দেবে বলছে। উফ, 4টে গরু। উফ, আরে বাবা দুজন মিলে তাই হোক, দুজন না 10 জন দিক গে। পাগলা কি রে, 10 জন মিলে দিক না একটা গরু। আল্লাহু আকবার। কিছু বলবেন মুরব্বি? বলতে হবে না, এখন আর কিছু বলতে হবে না। আপনি যেন বাড়ি যাবেন না, না খেয়ে বাড়ি যাবেন না, জানো নবীর নামে জনাব খালেক ভাই নাম বলি ফেলেছি, আসবে কিনা জানি না। আগে তো বলি বসে রয়েছি ভাই। আর একটা গরু হলি না, খুব গোশ হবে। উফ, ওই গরুর জন্য ব্যাস বানা যাবে,
সব বসে কিন্তু বা না অনেক জায়গায় করে, যাও না। এই জন্য এই মাদ্রাসা আমার রাগ হয়, যে নামে তুলছে সে নামে করবে না, ও আমি অসন্তুষ্ট বোধ করি খুব। যে কাজে দেবে সেই কাজে বাবা তাই গুনাহ হয়, ওয়াদা খেলাফ হয়ে যায়। সামনের বছর খালেক ভাই দেবে না বলিস, আচ্ছা না দেয় না, দেখে জোর করবো না। যদি ওনার মন চায়, আল্লাহ যদি ওনার মন দেন দিতে পারে, তা কেন দিয়েছেন কি করতে দিতে হবে না। আমার এমনি লাইন ভালো আস, যা হয়েছে গোস্ত, বুড়ো মানুষ গরিব মানুষ আহা, তবু 100 টাকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মত, মসজিদের জলসা আল্লাহ, পদ্মপুকুরের মসজিদ আল্লাহ, আপনার এক পাগল আল্লাহ, 100 টাকা না, জোরে বলবেন না, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মদিনাতিশ শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদ, yani 12 তারিখে রবিউল আউয়াল সোমবার সুবহ থেকে আমার রাসূল জন্ম নিয়েছিল। আয় আল্লাহ, সেই সুন্দর সময়ের মুহূর্তে প্রিয়তম নবীর শানে পদ্মপুকুরের মসজিদ রিসলের সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলেই মিলে বলবে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি। আল্লাহ আল্লাহ দেখুন আপনার মসজিদে আল্লাহ এই রাত 4টা বাজে যায়, এত মেহমান দাঁড়িয়ে আছে আল্লাহ। আল্লাহ একটু পরেই ফজরের ওয়াক্ত হয়ে যাবে আল্লাহ, আপনার বান্দারা সব এত মেহমানদারি করছে আল্লাহ, এত মেহনত করে এখনো আমাদের সাথে আছে আল্লাহ। আপনি আমাকে আমাদের সকলকে কবুল করে আমাদের সালামটুকু সোনার নবীর রওজায়, ইয়া নবী সালামুন, জোরে বলুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন কা, সালাম তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন কা, সালাম রাসূলুল্লাহ চলেন যে পথে, উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে, সে কাটা ফুটল না পায়ে, জিবরাইল ডানা বিছায়ে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি। সবাই বসে যাই, ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদানা বরগুজিদা নবী पर अपने मुदम। বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা একবার, কাঁচা লঙ্কা নুন, ও আপনি দেবেন কাঁচা লঙ্কা নুন, আমাকে 1 টিন তেল দরকার, যে বা 1 টিন তেল,
কাঁচা লঙ্কা নুন, তাই হোক কাঁচা লঙ্কার নুন, একটা তিন তেল কেউ দিতে পারবেন যদি শেষের বেলা, কোনো জোর নেই, আমাকে বললে শেষ বেলা দোয়ার আগে যদি কেউ দেন একটা তিন তেল, সরিষার তেল, আল্লাহ আপনার তেলটা দিয়ে রান্না হবে তো দোবা। দাদার নামে 500 টাকা, নারায়ে তাকবীর। একটা তিন তেল দেবেন বাবা, কেউ খুশি হয়ে একটা তিন তেল যদি দেন। ও বলছিল কেন, যে রান্নার জন্য একটা তিন তেল, গোশ যেহেতু বেড়ে গেছে তো এই সুবাদে একটা তিন তেল যদি কোনো আল্লাহর বান্দা দেন, যে আইজুল ভাই 1 বছর পরে তো দেবেন, আপনাদেরকে এই তারিখে বাধা তারিখ 13ই ফাল্গুন, এই সামনের বছরটা হবে, আর হবে না সামনের বছর, রোজা তো হবে, চেঞ্জ করবেন, গুড, ওটা ভালো, বাহ, দিনের বেলা করে দেবে, ইফতার মাহফিল, ভালো, ঠিক ঠিক করেছেন। তোমার ডেট পাল্টাবেন না, এটা সুন্দর হয়েছে। ও ভাই, একটা টিন তেল শুধু একটা যদি দেন খুশি হয়ে, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস আর দরুদ শরীফ দোয়া হবে। আর একটা তিন তেল যদি কোনো আল্লাহর বান্দা শেষের বেলা মন চায়, লাস্ট দাবি রাখছে, এটা আমার তরফ থেকে নয়, কর্তৃপক্ষের তরফ থেকে, শেষের বেলা যদি কেউ খুশি হয়ে দেন। আমার ছেলেরা 3-3টে গরু দিয়েছেন, অনেকটা তেলের ব্যাপার থাকে, গত বছর, এবছর তো 2টো গরু, আর সামনের বছর 3টে, মানে একটু গোশের অনুপাতে তেল লাগে। একটা তিন তেল যদি কেউ দিতে চান শেষের বেলা, সেটারই কেন সবই কিছু সেটারই। ও বাবা, আমি এতক্ষণ বুঝতে পারিনি তো, ও লোক সেটারই না, ওর কাছে আমি জোর করব না, কারোর কাছে জোর করতে নেই। আর দোয়া করছি যদি আপনাদের মঞ্জুর হয়, আল্লাহ নিশ্চয়ই হবে, কোনো জোর করবেন না, কোনোদিন কোনো চাঁদা জোর করতে নেই, শিখে না। আমি ওর বিরোধী, আমি করিও না। কেন? আর দেবেন আল্লাহর রাস্তায়, কেন কাছাকাছি করার কাজ? হ্যাঁ, বকাবকি করলাম, দিতে হবে, ও কি, যদি মন চায় দেবেন। কেউ যদি মন চায় আল্লাহর রাস্তায় 1 টিন তেল আপনারা দিতে পারেন, যদি মন চায়। আমি একবার নারা দেব, মোনাজাত করব, নারায়ে তাকবীর। কোন আল্লাহর বান্দা বলবেন 1 বছর পরে 1 টিন সরষের তেল, রসুলের শানে গোশ রান্না হবে, নবীর জন্যে বসিয়ে খাওয়া হবে, তাও করিয়ে দিয়ে গেলাম, সামনের বছর বসিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ। একটুখানি যদি একটা তিন তেল শেষের বেলা কোনো আল্লাহ প্রেমিক থাকেন, যদি নামটা বলবেন, আল্লাহর হস্তে আমি দোয়া করব। ইমাম সাহেব সেটারই, ইমাম সাহেব দেবে, পাগলা জোর কথা খেয়ে কাজ নেই না। ইমাম সাহেব নিয়ত বললো, ইমাম সাহেব ভালো হয়েছে, নারায়ে তাকবীর। তাহলে ইমাম সাহেব নিজের থেকে বলেছে সেক্রেটারি সাহেবের সাথে, না দুজন দুটো, সেটা ভালো হয়েছে না, একটা লোক একটা, কেন সেক্রেটারি কি মাইনে খাটে না? এ লোক মাইনে খাটে না, মাইনে করে না আপনার সেক্রেটারি, আবার মাইনে আছে নাকি? সেক্রেটারি মাইনে দেয়, পুরো সেক্রেটারি 1000টা ঘুরতে রাস্তা, সেক্রেটারি মাইনে দিচ্ছে, কমিটি চালাবে সেক্রেটারি, আমার মাইনে কে? ভাই একটা তিন তেল দেবেন, একটা তিন প্লিজ, শেষ লাস্ট। বসে খাওয়াবে, সামনে বসে খাওয়াবে, বলিয়ে দিয়েছি, দেখো মমতাজরা বসে খাচ্ছে, সামনে বসে খাওয়া হবে, আমি বলছি তো বসে খাওয়া হবে। এবারটা মাছ, এবারটা প্যাকেট নে, আর ও তাহলে যাবো না, লাস্ট তেল বলবেন একটা আল্লাহর বান্দা, একটা তিন তেল নিচে উপর থেকে একজন, শেষের বেলা লাস্ট, আল্লাহু আকবার। একটা কোন দিক থেকে? রঞ্জু মোল্লা, কই রঞ্জু সাহেব? ও এই দেখা যাচ্ছে না, কিছু মনে করবেন না। খেয়াদুর, কেয়া কয়েকার অন্তস্থ একার, নাম ভুল বলেও সমস্যা আছে। কেয়া রয়েকার, রেয়াজুল, নারায়ে তাকবীর। নামটা আপনারা বলুন, আমি সেটাই বলবো। আচ্ছা আচ্ছা, কেয়াদুর বলবো তো নাকি? কেয়াদুর সাহেব 1 টিন তেল, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলবেন মারহাবা। সবাই মিলে হাত ওঠানে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দেখতে দেখতে 4টে বেজে গেছে, আল্লাহ
আপনার দিনের দুটো নসিহাত করেছি দিনের সাথে সলে ব্যক্তির সোহবতের জন্য। আল্লাহ মৌলানা আব্দুল হাকিম সাহেব যে জায়গা ছেড়ে দিয়েছিল সেখান থেকে সলের উপরে নসিহাত করে দিয়ে আল্লাহ এত পরিমাণ দান দিয়েছে। আপনার বান্দারা দুইটি গরু এসেছে, মশুর ভাই যারা একটা উঠিয়েছিলেন, চাল যা প্রয়োজন ভিত্তিক সবই আপনি ব্যবস্থা করে দিয়েছে। সবচেয়ে বড় কথা লম্বা প্যান্ডেল হয়ে গেছে। আল্লাহ 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 সামনের বছর তিনটে গরু আল্লাহ আল্লাহ আপনি এই সব দানগুলোকে আপনার দরবারে আপনি কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ মসজিদের সেক্রেটারি, ইমাম সাহেব, কেশিয়ার, গ্রামবাসী, প্রতিবেশী আল্লাহ যারা যেখানে আছে আমার সাথে রাতের বেলা বসে বসে আমিন আমিন বলছে, আপনি এই রাতের বেলা রাধুনী সহ সকলের দোয়াটা আপনার শাহী দরবারে কবুল করে নিন। আপনার শাহী দরবারে কবুল করে নিয়ে যদি কিছু সওয়াব দেন সোনার নবীর রওজা মুবারকে পৌঁছে দিন। সারা সাহাবে কেরাম পাক পাঞ্জেতান কুল আম্বিয়া আলাইহিস সালাম খাজা গান, বড় ইমাম শহীদ গান, ফুরফুরা দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মদদিয়া, খাস করে এই পদ্মপুকুরের মায়েরা, পদ্মপুকুরের ছেলেরা, বাবাজিরা, ভাইয়েরা, বোনেরা যে যা দান করেছে অস্বাভাবিক দান, সামনের বছর তাবারক বসে খাওয়ানো হবে। আল্লাহ 50 কিলো চাল দিয়েছে, আবার বললে আমি পুরো ওই যে শশা দিয়ে যে বানানো হবে আল্লাহ ওই সুন্দর খাবারটা সালাদ বলা হয়, আমার ভাই বলে আমি পুরোটাই দিয়ে দেব। আল্লাহ সমস্ত দানগুলোকে আপনি কবুল করে এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে এই সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমরা যারা দুটো হাত উঠিয়েছি আমাদের মা বাপের কবরকে নূরে আলা নূর বানিয়ে দি। আল্লাহ আল্লাহ ডাইনে বায়ে সামনে পিছনে যেখানে যত কবর আছে আল্লাহ সব খোঁজ রাখেন। আল্লাহ আল্লাহ এই মসজিদের কমিটি, মসজিদের মুসল্লিরা, গ্রামবাসীরা, মায়েরা যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ গোটা গ্রামের সমস্ত কবরবাসীর কবরে এই সওয়াবটুকু আপনি পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ আমার আগে তিনজন নামি ওলামারা বয়ান করেছে, একেবারে শেষে রাতের এই ভাগ বড় কঠিন সময়, আপনার বান্দারা তবু কেউ বাড়ি যায় না। আল্লাহ আল্লাহ মসজিদের পাশের মাঠ, গোটা এলাকা মহল্লা মুসল্লিতে ভরা। আল্লাহ আল্লাহ ফজরের ওয়াক্ত হয়ে আসছে। আল্লাহ আপনার বান্দারা এখনো বসে বসে আছে। আল্লাহ আল্লাহ আমার ইমাম সাহেব স্নো প্রতিম, আল্লাহ বয়সে ছোট, খুব সুন্দর ছেলে, ব্যবহার দেখে বুঝি আল্লাহ ওনার ইমামতিটাকে কবুল করে এই মসজিদ মৃত্যু পর্যন্ত টিকিয়ে রেখে দেবেন। আল্লাহ আল্লাহ এই কমিটি আমার শফিকুল, এই কমিটি আল্লাহ যারা কমিটিতে আছে তাদেরকে আপনি রেখে দেবেন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ছেলে হবে না, মেয়ে হবে না, বউ হবে না, যে কেউ হবে না, সেই সময় আপনি 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 ছাড়া আল্লাহ আপনি আমাদের সাহায্য করবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ান এক সেকেন্ড, তাবারুক পাননি কেউ? সবাই পেয়েছেন? নারায়ে তাকবীর। আমার এখানে পেয়েছে, সবাই পেয়েছেন তো? বাচ্চা দুটো দিয়ে দিন। আমার জন্য দোয়া করবেন, ভুল হবেই ক্ষমা করবেন। আসসালাম।